বড় দুঃখ লাগে এ বাংলাদেশে 2024-এর জুলাই বিপ্লবের একজন যোদ্ধা, আলহামদুলিল্লাহ বাংলাদেশের কুমিল্লার সন্তানদের ইতিহাস গোটা দুনিয়া ভরাই আছে। জুলাই বিপ্লবের একজন সহযোদ্ধা, একজন সহকর্মী, একজন বিপ্লবী ছাত্র নেতা ওসমান হাদি অত্যন্ত চমৎকার কথা বলেন, প্রতিবাদী কণ্ঠ। অত্যন্ত দুঃখ লাগে এই ছেলেটাকে আজকে জুমার নামাজের পরে চরমভাবে অদৃশ্য থেকে খুনির দলেরা, খুনিরা ওকে সরাসরি কানের নিচে, আমার ভাইরা বন্দুকধারীরা বন্দুক দিয়ে তাকে চরমভাবে আঘাত করেছে। আর গুলির আঘাতের কারণে গুলিটা একটাতে ঢুকে আরেক পাশে বের হয়ে গেছে। বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটতেছে, অনেক হত্যাকাণ্ড ঘটতেছে। আমার বন্ধুগণ, অসংখ্য হত্যাকাণ্ড বারবার হচ্ছে, বারবার হত্যাকাণ্ড বাংলাদেশে হচ্ছে। অনেক মানুষকে, নিরপরাধ মানুষদেরকে হত্যা করা হয়, ধর্ষণ হয়, খুন হয়, আমার ভাইয়েরা মানুষ গুম হয়। তার কারণ হলো একটাই বন্ধু, প্রত্যেকটা অপরাধের বিচার আল্লাহর কোরআন অনুযায়ী হয় না, প্রকাশ্য দিবালোকে হয় না। প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার যদি, অপরাধের বিচার যদি প্রকাশ্যে দিবালোকে সামনে হতো, অপরাধ বন্ধ হয়ে যেত, ঠিক কিনা? যেমন কেউ জিনা করলো, জিনার শাস্তি হিসাবে যদি বাইতুল মুকাররম মসজিদের সামনে ধর্ষণের শাস্তি যদি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে ঐক্যবদ্ধভাবে সবার সামনে দিত, তাহলে যত ধর্ষক আছে সব ধর্ষকরা চুপ হয়ে যেত। ঘুম আসতেছে নাকি আপনাদের? একটা আওয়াজ দিয়ে কি কথা বলা যাবে? যদি ধর্ষণের শাস্তি প্রকাশ্যে হতো, তাহলে আমাদের দেশে শিশু বাচ্চারা ধর্ষিতা হতো। জোরে বলেন হতো? আমার ভাইয়েরা মৃত্যুদণ্ডের জন্য যারা অপরাধ করেছে, মানুষ হত্যা করেছে, আজও দেখেন তারা বড় গলায় কথা বলে, কারণ অপরাধ বোধ তাদের অন্তরে নাই। আমার ভাইয়েরা যারা মানুষ হত্যা করেছে, মানুষদেরকে খুন করেছে, গুম করেছে, চক্ষু তুলে ফেলেছে, হাত কেটে দিয়েছে, ওদের প্রত্যেকটা বিচার যদি আল্লাহর কোরআন অনুযায়ী হয়, ডাকাত সংশোধন হবে, ডাকাত সংশোধন হবে, খুনিরা সংশোধন হবে, ঠিক কিনা? বড় দুঃখ লাগে এ বাংলাদেশে 2024-এর জুলাই বিপ্লবের একজন যোদ্ধা, আলহামদুলিল্লাহ বাংলাদেশের কুমিল্লার সন্তানদের ইতিহাস গোটা দুনিয়া ভরাই আছে। জুলাই বিপ্লবের একজন সহযোদ্ধা, একজন সহকর্মী, একজন বিপ্লবী ছাত্র নেতা ওসমান হাদি অত্যন্ত চমৎকার কথা বলেন, প্রতিবাদী কণ্ঠ। অত্যন্ত দুঃখ লাগে এই ছেলেটাকে আজকে জুমার নামাজের পরে চরমভাবে অদৃশ্য থেকে খুনির দলেরা, খুনিরা ওকে সরাসরি কানের নিচে, আমার ভাইরা বন্দুকধারীরা বন্দুক দিয়ে তাকে চরমভাবে আঘাত করেছে। আর গুলির আঘাতের কারণে গুলিটা একটাতে ঢুকে আরেক পাশে বের হয়ে গেছে। এত চরমভাবে জনসম্মুখে মারাত্মকভাবে আঘাতটি করা হয়েছে। এখন সে কোমায় আছে, বাঁচবে কিনা না মরবে এটা আল্লাহ পাক ভালো জানে, চেতনা নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই অপরাধ হচ্ছে, আমার ভাইয়েরা অপরাধী ভাবে অসংখ্য হচ্ছে। আমরা বলতে চাই, আমার ভাইয়েরা, অন্যায় থাকবে, অপরাধ থাকবে, মানুষের দোষ থাকবে, কিন্তু তাই বলে সামান্য অপরাধের কারণে মানুষ হত্যা করা যায় না, মানুষকে খুন করা যায় না। আমার বন্ধুগণ, মানুষকে যারা এইভাবে দিবালোকে প্রকাশ্যে খুন করতে পারে, ওই খুনিদেরকে শনাক্ত করে দিবালোকে সবার সামনে ফাঁসিতে ঝুলানো উচিত, ঠিক কিনা? অপরাধ যারা করে, এদের মধ্যে যদি অপরাধ বোধ না থাকে, সমাজে অপরাধ বাড়ে। কিছু মানুষ আছে অপরাধ করার পরেও দেখবেন এদের মধ্যে অপরাধ প্রবণতা নাই, অপরাধ বোধ নাই। কি হয়েছে? অন্যায় করেছি, চলতেছে, অন্যায় তো করছি, কি হয়েছে? আমি আপনাকে বলবো বন্ধু, আপনি যদি সিনা টান করে হাঁটেন, এই সিনা আল্লাহ পাক সোজা করতে দেরি হবে। হাদিসে পাক এসেছে, মান হাফিরা বীরান লিআখিহি ফাকাদ ওয়াকা ফীহি। যে ব্যক্তি আরেকজনের জন্য গর্ত খনন করে, সে গর্তে সে নিজে পড়ে। আপনি আরেকজনকে খুন করবেন, কোন একদিন হয়তো আপনাকে কেউ খুন করবে, আপনি আরেকজনকে খুন করবেন, আপনার সন্তানকে আরেকজন খুন করবে। সুতরাং খুনের প্রবণতা বন্ধ হওয়া দরকার। এজন্য প্রত্যেকটা খুনের বিচার আল্লাহর কোরআন দিয়ে হলে এই সমাজ থেকে অন্যায় দূর হতো, অত্যাচার জুলুম দূর হতো, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেজন্য আল্লাহ পাকের কোরআনের পক্ষে আমরা যদি থাকি, কোরআনে আল্লাহ রহমত দিবে, বরকত দিবে কোরআনের উসিলা। আমাদের দেশের কিছু প্রগতিবাদী নামের যুক্তিবাদী ছড়া বলে কোরআন বলছে মানুষের হাত কাটতে তো মানুষটা পঙ্গু হয়ে যাবে। আসলে দেখুন, যারা বিগত দিনে চুরি করেছে,
দেশের সম্পদ লুট করেছে, মানুষের হক নষ্ট করেছে, এই চোরদের হাত যদি সঠিকভাবে কাটা হতো, আগামী 100 বছরে বাংলাদেশে চুরি করার দুঃসাহস কেউ করতে পারতো না। ঠিক কিনা হোক? যারা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিন আমি আল্লাহ তাআলা তোমাদের হেদায়েতের জন্য কোরআন দিলাম, আর এই কোরআন যদি তোমরা আমল করতে পারো, মেনে যদি চলতে পারো বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য শান্তির ফয়সালা করব, আমি আল্লাহ তোমাদের জন্য রহমতের ফয়সালা করব।